এত কি ভাবছো? হিমের ঘরে ঢোকার এত ভালো সুযোগ আর কখনো পাবে না। চলে যাও, যাও। না, খাতা তো ও ঘরে থাকবে না, কারণ দুর্ঘটনা ঘটিয়ে কর্তামা বাড়ির বাইরে যাবেন আর খাতা ঘরে রেখে যাবেন, সেটা তো হতে পারে না। কিন্তু ফোনটা যদি কোথাও লুকিয়ে রেখে গিয়ে থাকেন বা আর কিছু যদি সত্যি সত্যি খুঁজে পাই, তাহলে ঠিক আছে, আমি আসছি। চেপে চেপে লিখেছি, তাই পরের পাতাতে লেখার একটা ছাপ পড়ে গেছে। এখন প্রমিলা, আমি ঘরে যাব, আমাকে নিয়ে চলো। কি হলো? বিশ্বাস হচ্ছে না আমার কথা? রেল লাইনের ধারে বস্তিতে তো তোমার বাড়ি, মনে পড়ছে? দাদু ভাই, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, এইভাবে খেলছো আমাকে নিয়ে। তার মানে এটা তো পরিষ্কার যে আমার স্মৃতি চলে যাবার কথা তুমি বিশ্বাস করনি। কিন্তু এই জটিল ভাবনা চিন্তা তো তোমার মনে আসার কথা নয়। নিশ্চয়ই চিনি, ওই মেয়েটা এইসব তোমার মাথায় ঢুকিয়েছে। ও বাবা, তুমি চেনো আমার বাড়ি? তুমি চেনো? কোথায় কোথায় কোন বস্তিতে, কোন রেল লাইন? আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো। আমার বাড়ি, সেখানে আমার লোকজন সবাই আছে। এখানে কারা সব এসে আমাকে মা বলছে, ঠাম্মি বলছে। আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমার বাড়িতে যাব। এখানে সবাই মিথ্যেবাদী। আমি এখানে থাকবো না, আমি আমার বাড়িতে যাব বাবা, আমার বাড়িতে যাব। কে মিথ্যেবাদী তা প্রমাণ হয়ে গেছে ঠাম্মি, এবার শুধু তোমার মুখোশ খোলার অপেক্ষা। ডক্টর মুখার্জি, ওনার ডিসচার্জ লিখে দিন, আমি ওনাকে নিয়ে যাব। কিন্তু স্যার, মেক ইট ফাস্ট। কি এবার খুশি তো? বাড়ি যাবে তো তোমার বাড়ির লোকেদের কাছে? সর্বনাশ, দ্রোণ যে যুদ্ধে নেমেছে তাতে ও বোধহয় কোনো রেল লাইনের ধারের বস্তিতেই আমাকে নিয়ে যাবে। কি করব তখন? কি হলো, খুশি না? খুশি, খুব খুশি। গুড। ডক্টর মুখার্জি, আপনি ফর্মালিটিসগুলো রেডি করুন, আমি একটু গজেন্দ্র লিখে আসছি। আর আপনি এখানে দাঁড়িয়ে কেন আছেন? বললাম তো বাড়ি চলে যান। ঠাম্মি বলছে আপনি সব ভুলে গেলে আমার কি হবে? আমার সাথে দ্রোণের বিয়েটা তো এখনো, ও তো বলছে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। কথা বলছেন এখানে? আসুন আসুন। দ্রোণ, ডাক্তার কি করছো? কিছু একটা করো, গজেনের ঘুম যেন আর না ভাঙে। হ্যাঁ করছি কর্তামা। হ্যাঁ আমি বলছি,
এক্ষুনি গজেন সামন্তকে আবার ঘুমের ইঞ্জেকশন দাও। দ্রোণ স্যার যাওয়ার আগে জলদি করো, ফাস্ট, কুইক। হায় ভগবান, সত্যিই তবে দাদু ভাইয়ের সঙ্গে আমার যুদ্ধ শুরু হলো। দ্রোণ, 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 তুমি কেন বলো তো সবসময় এরকম? মানে আমি আরেকবার যদি আপনাকে দেখি আমার পিছন পিছন গিয়ে আমাকে ডিস্টার্ব করছেন, সোজা গাড়িতে তুলে বাড়িতে গিয়ে ছেড়ে আসবো। মাইন্ড দ্যাট। তুমি কে বলো তো? তা তুমি কে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার? ঠাম্মি আমাকে ওই বাড়িতে নিয়ে এসেছে, ঠাম্মি আমাকে থাকার পারমিশন দিয়েছেন। তো ঠাম্মি যেদিন বলবে আমি সেদিনকেই ওই বাড়ি ছেড়ে চলে যাব। আর একটা কথা, তোমার জীবনে কিন্তু আমিই আসবো, আমিই আসবো। মিলিয়ে নিও। এসব নিয়ে আমি আর ভাবতে পারছি না। আসল কাজে কনসেন্ট্রেট করতে হবে। গজেনের কেবিনে যেতে হবে। শুনুন, কালকে রাত্রে যে ভর্তি হয়েছিল গজেন সামন্ত বলে না, তার কেবিনটা কত নম্বর? 214তে স্যার। ফোনটা কোথায় কর্তামার? ফোনটা কি উনি নিয়ে যাননি? কে জানে, চাই দেখি তো, একটু খুঁজে দেখি। না, এখানে তো নেই। কি করি এখন? আচ্ছা, স্কুলের দিদিমণি তো বলতেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। ঠিকই তো, কোথায় খুঁজি, কোথায়? এই তো ড্রয়ার একবার খুঁজে দেখি। না, এখানে তো নেই। কি করি, কোথায়? এই তো ড্রয়ার, এই ড্রয়ারটা দেখি। কর্তামায়ের ফোন পেয়ে গেছি, দেখি তো। এ বাবা, ব্যাটারি তো খুবই সামান্য, নেই বললেই চলে। আমি তাড়াতাড়ি কল লিস্টটা দেখে নিই। আচ্ছা, সব খালি। তার মানে ইচ্ছে করে এটা খালি করে রেখেছে, তাই জন্য ফোনটা এখানেই রেখে গেছে, কিন্তু সব মুছে দিয়ে গেছে। ভাবছেন আমার মতন কারুর যদি কৌতূহল হয়, কেউ যদি সন্দেহ করে? আচ্ছা, কার কার নম্বর ভরা আছে দেখি তো। বাবা, কারোর নম্বরই তো নেই, সবই তো মুছে দিয়েছে। তার মানে মেসেজও। যা ভেবেছি তাই, একটা মেসেজও নেই। তার মানে এই ফোনটা এখন খেলনা ছাড়া আর কিচ্ছু না। যদি কারোর ফোন আসে, সেও যদি কায়দা করে রাখে যাতে না আসে। ড্রয়ারের মধ্যে, এটা তো গুপ্ত জায়গা, নিশ্চয়ই কর্তামা গোপন কিছু রাখেন।
তোমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে কেন? ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না তো? তোমাকে কেবিনে থাকতে হবে। এই লোকটাকে কেউ কোনো ওষুধ বা ইঞ্জেকশন দিতে এলে তুমি আমাকে জানাবে। ওকে। চিনিকে মারতে কেউ কে কাজে লাগিয়েছিল সেটা আমাকে জানতে হবে, আর সেটা এর মুখ থেকে। তবে তোমাকে তোমার বাড়ি নিয়ে যাই। আমি যাব তোমার সঙ্গে। না না, ওরা যাবে না। তুমি আমার সঙ্গে যাবে তোমার বাড়ি। মন যে বলে চিনি চিনি